আল্লাহর হাবিব তখন ডেকে ডেকে বলেন, মাগো চোখের পানি মুছে ফেলো, আমি নবী যা বলেছি তা তো ঠিক বলেছি, তবে একটু ঘুরায় বলেছি, হতাশ হয়েও না মা। তুমি যদি মা বুড়ো মানুষ হয়ে জান্নাতের ভিতরে যাও, জান্নাতের নাজ নিয়ামত তো তেমন তুমি ভোগ করতে পারবা না, বরং মাগো তোমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকায়া দেবে মাগো, তখন তো তুমি আর বুড়ি থাকবা না, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 33 বছরের যুবতী সুন্দরী বানায়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে দিয়ে দিবে। বুড়ি এবার হাসতেছে আর কয়, এটাই তো ভালো। কয় যে আমি তো সেজন্যই বলছি বুড়ি মানুষ জান্নাতে যাবে না, এই বুড়া আর বুড়ি যখন জান্নাতে যাবে প্রত্যেকে 33 বছরের যুবক আর যুবতী হয়া এরপরে আল্লাহর জান্নাতে যাবে। একটু আওয়াজ দে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরে আজ সদ সালেহ তাআত বেরিয়া। আমার সম্মানিতা মা এবং বোনেরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ চাই। আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনছো তোমরা শোনো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এই পৃথিবীতে বহু ভয় আছে। এ পৃথিবীতে মানুষ কুকুর দেখে ভয় করে, এ পৃথিবীতে মানুষ বাঘ দেখে ভয় করে, পুলিশ দেখে ভয় করে, অনেক আসামি প্রশাসন দেখে ভয় করে। এ পৃথিবীতে বহু ভয় আছে। মানুষ সাপকে ভয় করে, পৃথিবীতে বহু ভয় আছে। তামাম দুনিয়ার মাঝে যত ভয় আছে, সকল ভয়ের মাঝে সব চাইতে যাকে বেশি ভয় করা দরকার, একটু আওয়াজ দিয়া বলেন না উনি কে? আল্লাহ তাআলাকে আমরা ভয় করব দুই ভাবে। একটা হইল আল্লাহর ক্ষমতা অনেক বেশি, যার ক্ষমতা বেশি মানুষ তাকে দেখে ভয় পায়। আর দুই নাম্বার হইল কেউ যদি কারো প্রতি মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে, তো ভালোবাসারও একটা ভয় থাকে। কেউ যদি কারো প্রতি কোনো ভূমিকা থাকে, কারো প্রতি যদি কারো সহানুভূতি থাকে, দয়া থাকে, ভালোবাসা থাকে, মানুষ তাকেও সম্মানের ভয় করে। এই দুই দৃষ্টিকোণ থেকে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে আমাদের উপরে দয়া, মায়া, মোহাব্বত, ভালোবাসা আর কারো বেশি আছে কি? জোরে বলেন আছে কি? আর দুই নাম্বার হইল আমার রবের, আল্লাহ তাআলার যে পরিমাণ ক্ষমতা আর পাওয়ার, বলেন তো আল্লাহ তাআলার চাইতে পাওয়ার এই পৃথিবীতে আর কারো আছে নাকি? এই দুই ভাবেই যদি আমরা খেয়াল করি, তাহলে একমাত্র সবচাইতে মুমিন বেশি ভয় করবে একজনকে দুনিয়া আখিরাতে। একটু আওয়াজ দে বলেন না তিনি কে? আর দুই নাম্বার আল্লাহর নির্দেশ হইল তোমরা ভালো মানুষের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষদের সাথে সময় কাটাও। আর যদি ভালো মানুষের সাথে সময় কাটাইতে পারো, অল্প এক মুহূর্ত সময় যদি কাটাইতে পারো, এটা আল্লাহ তাআলার কাছে রিয়াহীন, রিয়া মুক্ত 100 বছর ইবাদতের চাইতেও এটা আল্লাহ তাআলার কাছে আরো বেশি উত্তম, আরো বেশি ভালো। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআন থেকে আমি আপনাদের সামনে ছোট্ট আকারে শুধু দুইটা ঘটনা বলি। তার মধ্যে এক নাম্বার যেটা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাম ওনাকে নবুয়তি দিয়েছিলেন প্রায় 1000 বছর, 950 বছর পর্যন্ত হযরতে নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডাকাডাকি করছেন আল্লাহর দিকে। তো প্রায় 1000 বছর ডাকাডাকি করার পরে, দাওয়াতের মিশন চালানোর পরে মাত্র 80 থেকে 82 জন মানুষ ওনার ডাকে সাড়া দিয়েছে, আর বাকি কেউ ওনার ডাকে সাড়া দেয় নাই।
আর যখন উনি জানতে পারলেন বাকি আর কেউ ঈমান আনবে না, কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা উঠায়া ধরছেন, তখন উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যেহেতু এরা ঈমান আনবে না, এদের নেক্সট জেনারেশন যারা আসবে এরাও যদি তোমার নাফরমানি করে, দরকার নাই, এদেরকে ধ্বংস করে দাও, এদের বাড়িঘর সহ ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, আযাবের বন্যা দিলেন, কিস্তি বানাইলেন, নৌকা বানাইলেন, আর আল্লাহ ঘোষণা দিলেন যারা যারা এই নৌকায় উঠবে এরা নিরাপদ। আপনি এই 80 জন আপনার অনুসারীদেরকে নৌকায় উঠান, আর প্রত্যেক প্রাণীর এক জোড়া করে নৌকায় উঠান। সবাইকে নৌকায় উঠাইলো, কিন্তু নূহ আলাইহিস সালামের আপন ছেলে, কোরআনে কারিমে তার কথা আছে, তার নাম হলো কেনান। বলেন না, নাম কি? কেনান। সে খারাপ বন্ধুদের সাথে সে সময় কাটাইতো, যদিও মসজিদের উদ্যোগে মাহফিল, কিন্তু আমি দেখেছি আমার কাছ থেকে বারবার পরামর্শ নিয়েছেন, A to Z আমি সহযোগিতা করেছি আমার জায়গা থেকে, মুরব্বীদের পরামর্শ নিয়ে, আলেমদের পরামর্শ নিয়ে। এই মশাজানের এলেঙ্গার একদল যুবক আজকের এই বেহেশতের বাগান সাজানোর পিছনে সবচাইতে তাদের ভূমিকাটা বেশি। জোরে কন্যা কথা ঠিক কিনা? এজন্য যুবকদেরকে ভালো কাজে এগিয়ে আসতে হবে, ভালোদের সঙ্গে সময় কাটাইতে হবে। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা বানানোর পরে তার অনুসারী 80 থেকে 82 জন মানুষকে যখন নৌকার ভিতরে উঠাইলেন, এবং প্রত্যেক প্রাণীর এক জোড়া করে, যেমন ধরেন কবুতরের এক জোড়া, চড়ুই পাখির এক জোড়া, ঘুঘু পাখির এক জোড়া, এইভাবে বক এক জোড়া, হাঁস এক জোড়া, মুরগি এক জোড়া, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, হাতি, প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে নৌকার ভিতরে উঠানো হলো। এমন সময় আযাবের বন্যা যখন শুরু হবে, এমন সময় হযরতে নূহ আলাইহিস সালাম তাকায় দেখে তার নিজের সন্তান, নূহ আলাইহিস সালামের আপন সন্তান, নাম তার কেনান, সে এখনো পর্যন্ত নৌকার ভিতরে ওঠে নাই। হযরতে নূহ আলাইহিস সালাম নিজের সন্তানকে ডেকে ডেকে বলে, ও বেটা, তাড়াতাড়ি করে নৌকার ভিতরে ওঠো, কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের বন্যা আসবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন পানি অনেক দূর পর্যন্ত বেড়ে যাবে, তুমি কিন্তু বাঁচতে পারবে না, নৌকার ভিতরে ওঠো। কিন্তু হযরতে নূহ আলাইহিস সালাম একজন পয়গম্বরের সন্তান হওয়ার পরে নেককারদের সাথে, ভালো মানুষের সাথে ওঠা বসা না হওয়ার কারণে, দুষ্ট খারাপ বন্ধুদের সঙ্গে চলাফেরা করার কারণে তার অবস্থাটা এমন হলো, ঈমান আনতে পারে নাই, নৌকার ভিতরে তো ওঠেই না, বরং দূরে দাঁড়ায় দাঁড়ায় আরো বলে, তোমার আল্লাহ যে গজব দিবে আর বন্যা দিবে, আমার গায়ে অনেক পাওয়ার, আমি তো সাঁতার কাটতে পারি, যদি বন্যা আসে অসুবিধা নাই, আমি সাঁতার কেটে কেটে আমি পাহাড়ের এত উপরে একদম চূড়ায় উঠে যাব, যে পর্যন্ত তোমার আল্লাহর গজবের বন্যার পানি আমাকে ওই পর্যন্ত উঠতেও পারবে না, আমাকে নাগালও পাবে না, আমার কোনো ক্ষতি করতে পারবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ দেখে দেখে বলে, কোরআনের মধ্যে সবগুলি আয়াত আছে, এ তোমার ব্লাডের সম্পর্ক থাকলেও যেহেতু ঈমান আনে নাই, আল্লাহ আল্লাহর নবীকে বিশ্বাস করে না, সুতরাং ব্লাডের সম্পর্ক থাকলেও তোমার সঙ্গে ঈমানের সম্পর্ক যেহেতু নাই, এ তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, এ তোমার পরিবারের বাহিরে। শেষ পর্যন্ত যখন আযাবের বন্যা যখন আসছে, সবাই ধ্বংস হয়েছে, তাদের সঙ্গে হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, সেও কিন্তু ধ্বংস হয়েছে, বাঁচতে পারে নাই। তার কারণ হলো একটাই, উল্লেখ হয়েছে, নূহ আলাইহিস সালাম পয়গম্বরের সন্তান হওয়ার পরেও ওঠা বসা ছিল দুষ্ট লোকের সাথে। এজন্য মানুষ তো বলে, সৎ সঙ্গ স্বর্গবাস, আর অসৎ সঙ্গ সর্বনাশ। জোরে কোন কথা ঠিক কি? খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এই হলো একটা কথা। 2 নম্বরে, পবিত্র কোরআন কারীমের ভিতরে
15তম পারার ভিতরে একটা সূরা আছে, এই সূরাটার নাম হলো সূরায়ে কাহাফ। কাহাফ শব্দের অর্থ হলো গর্ত। এই কাহাফ, সূরায়ে কাহাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুর দিকেই লম্বা একটা ঘটনা বয়ান করছেন। এর ভিতরে 7 জন যুবক, দেশের বাদশা যখন নিজেই খোদা দাবি করলো, এরপরে বাদশা যখন সবাইকে মূর্তি পূজা করতে বাধ্য করলো, এই 7 জন যুবক এরা তখন গোপনে পরামর্শ করে, আমরা কোনোদিন জীবনেও মূর্তি পূজা করব না, আমরা কখনো গায়রুল্লাহর পূজা করতে পারি না। সেজদা পাওয়ার উপযুক্ত, ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র একজন। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? হয় না? একটু আওয়াজ দিয়ে বলেন, ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র একজন, জোরে বলেন না তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন নবী হে, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব কিছু হবে একমাত্র, আওয়াজ দিয়ে বলেন না কার জন্য? একমাত্র হবে আল্লাহর জন্য। এই 7 জন যুবক গোপনে পরামর্শ করে, আমরা প্রয়োজনে এই বাদশার এরিয়া, তার দেশ রাষ্ট্র আমরা ছেড়ে দিব, অনুকূল কোন পরিবেশ আমরা তালাশ করে নিব, যেই জায়গার মধ্যে গেলে আমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতে পারি। এই 7 জন যুবক যখন সূর্য অস্ত যাবে, সন্ধ্যা যখন হয়ে যাবে, আমরা 7 জন একত্রিত হয়ে আমরা পালিয়ে এই জালেম বাদশার এরিয়া থেকে আমরা বের হয়ে চলে যাব, অনুকূল কোন পরিবেশে যাব, যেখানে গিয়ে এক আল্লাহর ইবাদত করতে পারবো আমরা নিরিবিলিতে, কোনো অসুবিধা হবে না। যেমন পরামর্শ তেমন কাজ। সন্ধ্যার পরে অন্ধকার হয়ে গেলে এরা 7 জন পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটা গাছের নিচে সবাই একত্রিত হইল। 7 জন যখন একসঙ্গে যখন রওনা করলো, এরা হাঁটতেছে খুব তড়িৎ গতিতে, কারণ সন্ধ্যা এই ভোর হওয়ার আগে আগে, সকাল হওয়ার আগে আগেই আমরা যত দূর পর্যন্ত যেতে পারি যেন আমাদেরকে ধরতে না পারে। খুব ভালো করে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। যখনই 7 জন খুব তাড়াহুড়া করে চলতেছে, হঠাৎ করে তারা পিছন দিকে মনে হয় হাঁটার আওয়াজ পায়। এই 7 জনের ভিতর থেকে একজন চেহারাটা ঘুরায়া পিছন দিকে তাকায় দেখে তাদের পিছে পিছে একটা কুকুরও রওনা শুরু করে দিয়েছে। এরা তাকায় দেখে আমাদের পিছে পিছে একটা কুকুরও আসতেছে। এই কুকুরকে দেখা এরা আশ্চর্য হয়ে গেল, কারণ কুকুর তো এমন একটা প্রাণী, আমরা যখন সামনে গিয়ে কোনো পাহাড়ে কোথাও লুকাবো, যদি আমাদের সঙ্গে কুকুর থাকে, আমরা যেখানে থাকবো কুকুর তো আর সেখানে থাকতে পারবে না। ও বাইরে ঘোরাফেরা করলেই বোঝা যাবে এখানে কোনো মানুষ আছে, আর সরকারের গোয়েন্দা বাহিনী যারা আছে এরা আমাদেরকে ধরে ফেলবে। সুতরাং কুকুর যেন কোনোভাবে আমাদের সঙ্গে যেতে না পারে। এরা যখন 7 জন দাঁড়ায় যায়, কুকুরটাও দাঁড়ায় যায়। এরপরে লাঠি দেখাইলে কুকুর যদিও দাঁড়ায়া যায়, কিন্তু এরা যখন চলা আরম্ভ করে, কুকুরও তাদের পিছে পিছে চলা আরম্ভ করে। সুবহানাল্লাহ। ওনারা তাড়াতাড়ি গেলে কুকুরও তাড়াতাড়ি তাদের সঙ্গে হাঁটা আরম্ভ করে। এক পর্যায়ে তারা 7 জন দাঁড়ায় গেল, হাতের ভিতরে পাথর নিল, যেন কুকুরটা আমাদের সঙ্গে না আসে তাড়ায়া দেওয়ার জন্য। হাতের ভিতরে পাথর নিয়ে যখন এই কুকুরটার দিকে বারবার পাথর ছুঁড়ে মারে, কুকুর পাথর খায় আর রক্তাক্ত হয়ে যায়। কুকুরের শরীরের বিভিন্ন জায়গা কেটে কেটে রক্ত বের হয়ে যায়, কিন্তু এরপরে কুকুর জায়গা থেকে লড়ে না, স্থির দাঁড়ায় গেছে। কতক্ষণ আর পাথর খাবে? এক পর্যায়ে কুকুর সামনের 2টা পা এইভাবে উপরের দিকে উঠায়া মাওলায়ে পাকের কাছে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কুকুর বুঝাইতে চায়, ও মালিক,
এরা আমারে মারে, সাথে নিবে না, কিন্তু আল্লাহ আমি যে এদের শত্রু নই, এরা যেমন জালেম বাদশাকে পছন্দ করে না, কোন সময় দেশের উপরে গজব নাজিল হবে, আমিও তো আল্লাহর গজবরে বড় ভয় পাই, আযাবরে ভয় পাই। এরা ভালো মানুষ, এরা তোমার খাঁটি বান্দা, এরা তোমারে বিশ্বাস করে, এরা যেমন তোমারে ভালোবাসে মালিক, আমি কুকুর হইতে পারি, আমিও তুমি রবকে চিনি, আমি এদের সঙ্গে যেতে চাই, ভালো মানুষের সহবতে থাকতে চাই, কিন্তু বুঝাইতে পারি না মালিক, এরা আমাকে পাথর মারে, তুমি কি পারো না? যে মানুষের জবান তুমি দিয়েছো, কথা বলার শক্তি দিয়েছো, আল্লাহ তুমি কি পারো না আমার এই জবান থেকে কথা ফুটায়া দিতে? আপনারা একটু বলুন তো, আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো কিছু করতে চান সেটা করতে পারেন না? পারেন না? সূরা ইয়াসিনে আছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বুল আলামিন যদি কোনো কিছু করতে ইচ্ছে করেন, শুধু বলেন কুন। কুন শব্দের অর্থ হলো হও, ওই জিনিসটা ফায়াকুন বাস্তবায়ন হইতে 1 সেকেন্ড 1 মুহূর্ত সময় লাগে না। কুকুর যখন 2টা পা উপরের দিকে উঠায়া, সূরা কাহাফের তাফসীরে আছে, পা উঠায়া যখন আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ এরা যেমন এই জালেম বাদশার এরিয়াকে ঘৃণা করে, ইবাদতের অনুকূল জায়গা খোঁজে, এরা ভালো মানুষ, এদের সহবতে থাকতে চাই, আমি এদের কোনো ক্ষতি করব না, আমি বুঝাইতে পারি না, যদি তুমি আমাকে কথা বলার জবান দিতা, আমি ওদের সঙ্গে 2টা কথা বলতাম। একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই প্রাণী কুকুরের জবানটা আল্লাহ রব্বুল আলামিন খুলে দিছে। এই কুকুরটা ডেকে ডেকে বলে, শোনো, তোমরা যেমন জালেম বাদশার এরিয়া থেকে তোমরা বের হয়ে যাচ্ছ, অনুকূল পরিবেশ খুঁজতেছো, আমিও এই জালেম বাদশাকে আমি ঘৃণা করি, এই জালেম সরকারকে আমি ঘৃণা করি, তোমরা ভালো মানুষ, তোমাদের সঙ্গে আমি যেতে চাই, তবে শোনো, আমাকে তোমরা সাথে নিয়ে গেলে আমার দ্বারা কোনো উপকার হোক আর না হোক, তবে এতটুকুন বলতে পারি, আমার দ্বারা তোমাদের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না, বরং তোমরা যেথায় থাকবা, একজন তো পাহারাদারের দরকার, সিকিউরিটি গার্ডের দরকার, তবে তোমরা যেথায় থাকবা, আমি কুকুর তোমাদেরকে নিরাপত্তা দিব, সিকিউরিটি গার্ড হয়ে আমি তোমাদের পাহারাদারির দায়িত্ব পালন করব, আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত এই 7 যুবক কুকুরটাকে সাথে নিয়ে রওনা করছে। সূর্য ওঠার আগে, ভোর হওয়ার আগে উনার একটা গর্তের মধ্যে লুকায় গেছে। এরপরে কোরআনে কারিমের মধ্যে কুকুরটার কথা আছে। কুকুরটা যেই গর্তের ভিতরে তারা লুকাইছে, এই গর্তের মুখের মধ্যে 2টা পা এইভাবে 2 দিকে ছড়ায়া দিয়া এই কুকুরটা পাহারাদারি করছে। শেষ পর্যন্ত এই লম্বা ঘটনা আমি বলবো না, এই যুবকদেরকে আল্লাহ রব্বুল আলামিন শত শত বছর এই গর্তের মধ্যে গিয়া তারা শুইছে বিশ্রাম নেওয়ার জন্য। সারা রাত আমরা চলেছি, সফর করেছি, ক্লান্ত শ্রান্ত, সারাদিন বিশ্রাম করবে, সন্ধ্যার পরে আবার পথ চলবে। কিন্তু যেই গিয়া এরা গর্তের মধ্যে গিয়া শুয়ে গেছে, এক ঘুমে আল্লাহ রব্বুল আলামিন কয়েক শত বছর পার করে দিচ্ছে। একটা আওয়াজ দা সুবহানাল্লাহ বললেন না? কয়েক শত বছর আল্লাহ রব্বুল আলামিন পার করায়া দিয়েছে। আমার এই ঘটনা বলা আজকে উদ্দেশ্য না, আমি এখান থেকে একটা পয়েন্ট নিতে চাচ্ছি। পয়গম্বরের সন্তান হয়ে কেনান, সে খারাপ সহবতের কারণে জাহান্নামী হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। পক্ষান্তরে আসহাবে কাহাফের যে কুকুর, একটা প্রাণী হয়েও তার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবী থেকে 10টা প্রাণী জান্নাতে চলে যাবে, এই 10টা প্রাণীর ভিতর থেকে এই আসহাবে কাহাফের এই কুকুরটাও
যাদের যুবকদের ভালো মানুষের সহবতে সময় কাটাইছিল, পাহারাদারির দায়িত্ব পালন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফের এই কুকুরটাকেও আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইকে শ্রোতারা জিজ্ঞেস করছে, আপনারা তো আর জিগাইলেন না, উনার শ্রোতারা ওনারা জিগাইছে, হুজুর আসহাবে কাহাফের কুকুর যদি জান্নাতে যায় এটা কোনো পরিবেশ হইল? যেই কুকুর যেই ঘরে থাকে, কুকুরের ছবি থাকলে সেই ঘরে রহমতের ফেরেশতাই ঢোকে না। তা আসহাবে কাহাফের কুকুর যদি জান্নাতে যায় তো সেই জান্নাতে মানুষ কেমনে থাকে? প্রশ্ন হয় না? হয় না? কুকুর কিভাবে জান্নাতে যাবে? আরে ভাই, থানভী রহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন, কুকুর যখন বেহেশতে যাবে তখন কুকুর আর কুকুর থাকবে না। এই কুকুর মানুষের আকৃতি নিয়া, যুবকের আকৃতি নিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত ঢুকাইয়া দিবে, তাকে জান্নাতে দিয়ে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ তো কুকুরের কথা, কুকুর মানুষের আকৃতি নিয়ে জান্নাতে যাবে। আরে ভাই, যারা আমরা কালো মানুষ আছি, এই যে আমি নিজেও কালো মানুষ, কালো মানুষ বেহেশতে যাবে না, সোজা কথা। বুড়ো মানুষ বেহেশতে যাবে না, সাফ কথা। কোন দুর্বল অসুস্থ মানুষ বেহেশতে যাবে না, এই কথা তো আল্লাহর হাবিব বলছিলেন। এক বৃদ্ধা তো কাঁদতে কাঁদতে অস্থির, মা কাঁদো কেন? ওই যে বাবা, কান্নার কারণ হলে এত কষ্ট করে ইবাদত করি, তাহাজ্জুদ করি, আমল করি, দান সদকাও করি, তুমি তো জীবনেও মিথ্যা কথা বলো না। তুমি নিজে বলতেছো বুড়ো মানুষ জান্নাতে যাবে না, তাহলে আমি বুড়ির উপায়টা হবে কি? কান্না করা তো স্বাভাবিক। আল্লাহর হাবিব তখন ডেকে ডেকে বলেন, মাগো চোখের পানি মুছে ফেলো, আমি নবী যা বলেছি তা তো ঠিক বলেছি, তবে একটু ঘুরায় বলেছি, হতাশ হয়েও না মা। তুমি যদি মা বুড়ো মানুষ হইয়া জান্নাতের ভিতরে যাও, জান্নাতের নাজ নিয়ামত তো তেমন তুমি ভোগ করতে পারবা না। বরং মাগো তোমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকায়া দেবে, মাগো তখন তো তুমি আর বুড়ি থাকবা না, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 33 বছরের যুবতী সুন্দরী বানায়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে দিয়ে দিবে। বুড়ি এবার হাসতেছে আর কয়, এটাই তো ভালো। আমি তো সেজন্যই বলছি বুড়ি মানুষ জান্নাতে যাবে না। এই বুড়ো আর বুড়ি যখন জান্নাতে যাবে, প্রত্যেকে 33 বছরের যুবক আর যুবতী হয়া এরপরে আল্লাহর জান্নাতে যাবে। একটু আওয়াজ দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ যেহেতু জান্নাতের কথা আসছে, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে ঈমান আর আমলের বদলতে জান্নাত দান করবেন, জান্নাতে ঢোকার আগে এই 2টা নহর আছে, 2টা নদী আছে, স্বচ্ছ পরিষ্কার 2টা নহর। একটার ভিতরে এই ব্যক্তি গোসল করবে, আর একটা নহরের পানি পান করবে। বর্ণনার মধ্যে এসেছে, এই বান্দা জান্নাতে যাওয়ার আগে আগে যখন একটা নহরের পানি দিয়া গোসল করবে, আর একটা নহরের পানি যখন পান করবে, মুহূর্তের মধ্যে প্রত্যেকটা জান্নাতি বান্দার ভিতরে 4 থেকে 5টার পরিবর্তন হয়ে যাবে। 4টা থেকে 5টা বিষয় মুহূর্তের মধ্যে পরিবর্তন হবে। তার মধ্যে 1 নাম্বার হলো শারীরিক পরিবর্তন। এই পানি পান করার সাথে সাথেই, এই পানিতে গোসল করার সাথে সাথেই 1 নম্বরে পরিবর্তন হইল তার বডির পরিবর্তন হইয়া এই বডি থাকবে না, হযরতে আদম আলাইহিস সালামের মতো প্রত্যেকটা মানুষ বডি পেয়ে যাবে। এই সুবহানাল্লাহ দেখি ওয়া শেষ পর্যন্ত যাবে। একটু আওয়াজ দিয়ে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যারা সামনে বসা একটু হাত উঁচু করেন তো, ডান হাতটা একটু দেখি। আর যারা ভিতরে ঢোকে না, হেরা যেন আওয়াজ এমন জোরে দিবেন যেন বোঝে আমরা না গেলেও বহু লোক মাহফিলে গেছে। একটু হাত উঁচু করেন, নাড়াচাড়া দেন। এবার একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলছি আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। প্রথম পরিবর্তন হবে এ পানি দিয়া গোসল করার সাথে সাথে আর এক কূপের পানি পান করার সাথে সাথেই 1 নম্বরের পরিবর্তন বডির প্রত্যেক
প্রত্যেক জান্নাতি বডি পাবে আদম আলাইহিস সালামের মতো 60 গজ, অর্থাৎ 120 হাত লম্বা হয়ে যাবে। আর পাশে হবে 7 গজ, মানে 7 গজ অর্থাৎ 14 হাত পাশ হবে, আর 120 হাত প্রত্যেকটা মানুষ লম্বা হবে। একটু আওয়াজ দা জোরে কন্যা সুবহানাল্লাহ। অবস্থাটা কেমন হবে? যার বডি বড় তার একটা বড়ত্ব আছে না নাই? কথা বল না কে? মিছিলে যে লোকটা সবার উঁচু, ওই নেতা বড় ঠিক আছে, পদও বড়, কিন্তু সাইজে খুব একটা পছন্দ হয় না। কথা বল না, কথা ঠিক কিনা? আবার আঙ্গ মামুনুল হক সাহেবরে দেখলেই 5000 লোকের সামনে যদি আঙ্গ মামুনুল হক সাহেব দাঁড়ায় কথা বলে, তাহলে দেখেই বোঝা যায় নেতাও যেমন সাইজও এমন। কথা বল না, কথা ঠিক কিনা? আমাদের নায়েবে আমির সাহেব মুফতি ফয়জুল করিম দামাত বরকাতুহুম আলিয়া যদি 1000 মানুষের সামনে দাঁড়াইলেই বোঝা যায় নেতাও যেমন, পদও যেমন, চেহারাও তেমন, আর বডিও তেমন। কথা কন না, কথা ঠিক কি? তো নেতার যদি সাইজ বাহ্যিকভাবে বড় না হয়, দেখতেও মানায় না। এটা একটা গর্বের বিষয়। 1 নম্বরে পরিবর্তন হবে, আদম আলাইহিস সালামের মতো বডি পাবে। একটু আওয়াজ দা জোরে কন সুবহানাল্লাহ। 2 নম্বর পরিবর্তন হইল, তামাম পৃথিবীর প্রত্যেকটা মানুষ হলো সুন্দরের পাগল। বহু মানুষ আমাদের কাছে আসে, হুজুর ছেলে বিয়ে করাবো, সরকারি চাকরি করে, টাকা পয়সা কিছুই চায় না, যৌতুকের কোনো প্রশ্নই নাই, তবে মেয়ে যেন অত্যন্ত সুন্দরী হয়। পাত্র যখন খোঁজে দেখবেন আর কিছু থাক না থাক, পাত্র দেখা যদি পছন্দ হয় রাজি হয়ে যায়। তার মানে হলো তামাম পৃথিবীর সবাই সুন্দরের পাগল। হাদিস শরীফের মধ্যে আসছে, এই কূপের পানি যখন পান করবে, আর এক কূপের পানি দিয়া যখন বান্দা গোসল করবে, 2 নাম্বার পরিবর্তন হবে, প্রত্যেকটা জান্নাতি হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। 3 নাম্বার হইল, 3 নাম্বার খুব ভালো করে বুঝবেন, এ পৃথিবীতে আমরা যখন বক্তা তালাশ করি, কথা কি বলে সেটা পড়ে আগে বলে হুজুর সুর ভালো আছে কিনা। কথা বল না কেন? সুর ভালো হইলে যোগ্যতা কম থাকলেও ওয়াজ চলে। কথা কন, কথা ঠিক কিনা? এ বাংলাদেশে বহু বক্তা আছে মাদ্রাসায় লেখাপড়াই করে নাই, এরপরে সুর আছে, রাস্তার পাশে আগে কালেকশন করে বেড়াইতো, এখন শুনতে ভালো শোনা যায়, সেও এখন বড় বক্তা হয়ে গেছে। প্রতি রাতে 60,000 টাকার নিচে তার কোনো প্রোগ্রাম পাওয়া যায় না। কথা কন না, কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল সুরের একটা দাম আছে। মানুষ যখন এই জান্নাতি বান্দারা যখন 1 কূপের পানি পান করবে, আর 1 কূপের পানি দিয়া যখন গোসল করবে, 3 নম্বরে পরিবর্তন হইল, প্রত্যেকটা জান্নাতি বান্দা দুনিয়াতে তার কণ্ঠ যেমনই থাক না কেন, ওই সময় সঙ্গে সঙ্গে প্রত্যেকেই হযরতে দাউদ আলাইহিস সালামের মতো প্রত্যেকেই কণ্ঠ পেয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন। আর 4 নম্বরে পরিবর্তন হইল, 33 বছরের আগেও কিন্তু অপরিপূর্ণ বয়স, আবার 33-এর পরেও কিন্তু পরিপূর্ণ বয়স নয়। 40 পার হওয়ার পরেও মানুষের শারীরিকভাবে অবনতি হইতে থাকে। তবে 33 বছর বয়সটাই এমন একটা বয়স যেই সময় মানুষ বাড়েও না কমেও নয়। এই বয়সটা প্রত্যেকে পছন্দ করে। এই পুকুরে বা এই নহরে গোসল করার সঙ্গে সঙ্গে আর ওই নহর থেকে পানি পান করার সাথে সাথেই প্রত্যেকটা জান্নাতি বান্দা 33 বছরের বয়সের যুবক আর যুবতীতে পরিণত হয়ে যাবে। আর 5 নাম্বার হইল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র নিয়ে প্রত্যেকটা জান্নাতি বান্দা আল্লাহর জান্নাতে ঢুকে পড়বে। এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
আসহাবে কাহাবের কুকুর যখন জান্নাতে যাবে, টেনশন করিয়েন না, আপনাদের পাশে কুকুর হয়ে ঘুরবে না। আল্লাহ তাকে সুন্দর আকৃতির একজন যুবকের মানুষের আকৃতি দিয়া আল্লাহ পাক আসহাবে কাহাবের কুকুরকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কি বিষয়ে বয়ান করতেছি আপনারা কি ভুলে গেলেন? আমি কোরআন থেকে দুইটা ঘটনা আপনাদেরকে শোনাইছি। এক নম্বর হলো পয়গম্বরের সন্তান হওয়ার পরেও সহবত খারাপ হওয়ার কারণে, সঙ্গ খারাপ পাওয়ার কারণে সে জাহান্নামী হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আবার আসহাবে কাহাবের কুকুরটা সঙ্গ ভালো পাওয়ার কারণে একজন কুকুর, একটা কুকুর হয়েও, প্রাণী হয়েও সে আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু আওয়াজ দে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা এই ভালো মানুষের সহবতে আসছি, উলামায়ে কেরামের মজলিসে বসছি, দাওয়াতি মেহমানরা বয়ান করবেন। এখানে মঞ্চে অনেক উলামায়ে কেরাম বসা আছেন। আলেমদের সাথে আমরা বসতে পেরে, ভালো মানুষদের সাথে আমরা একসাথে আজকে আমরা বসতে পেরে এই মাহফিলের এই আয়োজনে আপনারা খুশি না বেজার? তাহলে খুশি হয়ে একটু আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। হয় না? আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ। উনি শুধু ওলি ছিলেন তা নয়, উনি একজন বিশিষ্ট রাবিও ছিলেন, মুহাদ্দিস ছিলেন। হাদিসের কিতাবের মধ্যে যার নাম পাওয়া যায়, সুবহানাল্লাহ। উনি রাস্তায় চলতেছেন, তো হঠাৎ করে উনি দেখলেন কবরস্থানের পাশে দুইজন মানুষ, এর আগে কখনো মনে হয় এদেরকে দেখি নাই, খাতা কলম হাতে নিয়ে কবরস্থানের পাশে বসে দুইজন কথা বলে ছোট ছোট আওয়াজ দিয়ে, আবার কি যেন গজগজ করে লেখে। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, যাইবার সময় তাকায় দেখে বিশাল বড় পুরাতন বড় কবরস্থান। এই কবরস্থানের পাশে বৈশা দুইজন মানুষ, সাদা পোশাক পরিহিতা দুইজন মানুষ কবরস্থানের পাশে বৈশা বৈশা দুইজন কি যেন গল্প করে, আবার ফাঁকে ফাঁকে খাতা কলম নিয়ে কি যেন তারা লেখে। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন। এদেরকে দেখার পরে দাঁড়া গেলেন, সালাম দিলেন, ডেকে ডেকে বলে, এই তোমরা কারা? এ মহল্লায় তো এর আগে কখনো দেখি নাই, নতুন নাকি তোমরা? কোথায় থেকে আসছো? তোমাদের কি পরিচয়? এর আগে কোনোদিন এই এলাকায় দেখছি বলে তো মনে হয় না, তোমাদের কি একটু ব্যতিক্রম লাগতেছে। তোমরা এই জায়গার ভিতরে কি করো আর তোমাদের কি পরিচয়? আপনারা শুনে আশ্চর্য হবেন। এই দুইজন ব্যক্তি ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর বান্দা, আমাদেরকে চিনবেন না, আমরা আদম শুমারির কাজ করতেছি সরকারের। একটু আওয়াজ দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আদম শুমারির কাজ করতে হলে তো সমাজে যেতে হবে, এলাকায় যেতে হবে, মহল্লা যেতে হবে। কবরস্থানে বসে বসে কিসের আদম শুমারি? কিসের আদম শুমারি? তোমরা কোত্থেকে আস? এই দুইজনের মধ্যে থেকে একজন ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর বান্দা, আমরা কবরস্থানে আসার আগে মহল্লার ভিতরে ঢুকেছিলাম, পুরা এলাকা ঘুরে ঘুরে প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা তথ্য নিয়েছি। তো জীবিত মানুষের আদম শুমারির কাজ শেষ হইবার পরে এবার আমরা কবরস্থানে আসছি। এবার মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, তাহলে তোমরা কারা? ডেকে ডেকে বলে, আমরা দুনিয়ার কোন সরকারের লোক নই, আমরা হলাম সরকারের সরকার, আল্লাহ রাব্বুল আলামিন ওই আসল সরকারের লোক। আমরা হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। আমরা আদম শুমারি করতেছি, আল্লাহর পক্ষ থেকে এসেছি। জীবিত মানুষের ভিতরে কতগুলি মানুষ বর্তমান এলাকার ভিতরে নেককার আছে, ভালো মানুষ আছে,
ডানপন্থী আছে, জান্নাতি আছে, এদের তালিকা আমরা একদিকে করেছি। আর যারা আল্লাহর অপছন্দের, যারা বদকার, যারা বামপন্থী, যারা জাহান্নামী, যারা বদকার, তাদের তালিকাটা আমরা বাম দিকে করেছি। তো জীবিত লোকদের তালিকা শেষ হইবার পরে এবার আমরা আসছি কবরস্থানে। আমরা একটু হিসাব নিকাশ করে দেখতেছি এই কবরস্থানে যারা ঘুমায় আছে এদের মধ্যে কতগুলা মানুষ নেককার, কতগুলা মানুষ ভালো, আর কতগুলা মানুষ বদকার, এটা আমরা হিসাব করতেছি। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, উনি তো এত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি একবার নৌকার ভিতরে উঠেছেন, ওনার কোমরের মধ্যে ভাড়া রেখেছেন। হঠাৎ করে যখন মাঝি ক্যাশিয়ার যখন টাকা ভাড়া উঠাইতেছে, হঠাৎ করে উনি টাকা বের করতে যাবেন, কোমরের ভিতরে হাত দিয়েছেন। তো এমন সময় টাকার থলেটা কোমর থেকে হাতে নেওয়ার আগে আগেই উনার হাত থেকে পড়ে নৌকা থেকে নিচে গভীর পানির মধ্যে পড়ে গিয়েছে। পানির মধ্যে যখন পড়ে গিয়েছে, ওই দিক থেকে ক্যাশিয়ার সামন দিক থেকে প্রত্যেকের কাছ থেকে ভাড়া নিয়ে নিয়ে উনার দিকে আসতেছে। এবার উনি মনে মনে চিন্তা করে, আমার মাথার ভিতরে টুপি, মুখে দাড়ি, গায়ে আল্লাহর নবীর সুন্নাত, এখন যদি আমার কাছে ভাড়া চায় আর যদি আমি বলি টাকা নাই, পয়সা নাই, তাহলে তারা মুসলমানের প্রতি তাদের খারাপ ধারণা হবে, হয়তোবা তারা মনে মনে ভিন্ন চিন্তা করতে পারে। এটা লজ্জার ব্যাপার। উনি আস্তে করে এখান থেকে উঠিয়া নৌকার সামন দিকে গেলেন। সামন দিকে বসিয়া গিয়ে আস্তে করে পানির ভিতরে হাতটা ঢুকায়া, হাত ঢুকাইতেছে না, আল্লাহর সঙ্গে কালেকশন দিয়া বলে, আল্লাহ, কোমর থেকে আমার মুদ্রার থলেটা পড়ে গেছে, এই যে আমি হাত পানির ভিতরে ঢুকাইলাম, আমি যেন পানির ভিতরে হাতটা দিতেই যেন আমার থলেটা মাছের মাধ্যম দিয়া যেন আমার হাতের ভিতরে পেয়ে যায়। আল্লাহর কাছে দরখাস্ত করে যেই মাত্র পানির ভিতরে হাত ঢুকাইছেন, ঢুকানোর সাথে সাথে তাকায় দেখে শত শত মাছ টাকার থলে নিয়ে তার দিকে দৌড়ে আসতেছে। হাতের মধ্যে একটা থলে উঠে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। উনি এবার হাতের মধ্যে নেওয়ার পরে বলে, না না, এটা তো আমার পড়ে যাওয়া থলে নয়, আমি এই মুদ্রা চাই নাই, এই মুদ্রা আমার নয়, যেটা আমার হাত থেকে পড়ে গিয়েছে সেটা আমি চাই। উনি তাকায়া দেখলেন অন্য একটা মাছ ঠোঁটে করে দৌড়ায়া তার পড়ে যাওয়ার থেকে টাকার থলেটা নিয়ে আসতেছে। পানি কাটায়া কাটায়া একদম কাছে এসে ওনার হাতের ভিতরে উঠায়া দিলেন। এখান থেকে উনাকে বলা হয় মালিক ইবনে দিনার। দিনার শব্দের অর্থই হলো মুদ্রা। খুব ভালো করে বুঝবেন, এত বড় আল্লাহর ওলি। উনি এবার এই দুইজনকে ডাক দিয়ে বলেন, ভাই, আপনারা তো জীবিত লোকদের তালিকা করেছেন। বলে, হ্যাঁ। তাহলে একটু খাতাটা চেক দেন, দেখেন তো ওই নেককার বান্দাদের তালিকার ভিতরে আমি মালিক ইবনে দিনারের নামটাও আসেনি। আহা, এত বড় আল্লাহর ওলি, এত বড় রাবি মুহাদ্দিস, নিজের প্রতি তার কতটুকুন ভয় যে আমি কি নেককার হতে পেরেছি। একটু দয়া করে ভাই যদি দেখতেন যে ডান পৃষ্ঠায় যে নামগুলো লিখছে ডান পাশে, দেখেন একটু দয়া করে যে এই ডান পাশে এই নেককারদের তালিকার মধ্যে আমার নামটা আছে কি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের এমন অভ্যাস ছিল, উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হুযায়ফাতুল ইয়ামান উনার হাতের ভিতরে মুনাফিকদের একটা তালিকা দিয়ে গিয়েছিলেন। কাউরে দেখায়ও না, এই লোকগুলা মুনাফিক, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, সব আছে, মসজিদে এসে নামাজও পড়ে, কিন্তু এরা মুসলমান নয়, এরা মুনাফিক। এলেঙ্গাতেও, কালিহাতিতেও, টাঙ্গাইলেও, বাংলাদেশেও, পৃথিবীতেও বহু মানুষ আছে, দাড়ি, টুপি, জুব্বা, বাহ্যিকভাবে দেখতে মনে হয় মুসলমান, কিন্তু তাদের কথায় আর অন্তরের সাথে মিল নাই। মুনাফিকের চরিত্র
এমন নামধারী কিছু মুসলমান নামের মুনাফিক, বলেন তো এ যুগেও এ দেশেও আছে না নাই? একটু আওয়াজ দা বলেন না আছে না নাই? মুনাফিক যারা, এরা কাফেরদের চাইতে ইসলামের জন্য এরা আরো বড় হুমকি। কারণ যারা কাফের এদের অবস্থান তো স্পষ্ট, বোঝা যায়, সতর্ক থাকা যায়। কিন্তু যারা মুনাফিক মুসলমানদের সঙ্গে মিলে চলে, একসাথেই সমাজ জামাত করে, কিন্তু এদের থেকে বাঁচাটা বড় কঠিন। যুগে যুগে এদের দ্বারা ইসলামের বেশি ক্ষতি হয়েছে। জোরে বলেন না কথা ঠিক কিনা? খুব ভালো করে বুঝবেন। মাঝে মধ্যেই হযরত ওমরে ফারুক গিয়া হুযায়ফাতুল ইয়ামানকে বলতেন, ভাই তোমার কাছে যে আল্লাহর নবী মৃত্যুর আগে আগে, ইন্তেকালের আগে আগে মুনাফিকদের একটা তালিকা দিয়ে গিয়েছিল, ভাই একটু দেখো তো আমি ওমরের নামটাও ওই তালিকার মধ্যে আছে কিনা। একটু সুবহানাল্লাহ বললেন না? এ কোন ওমর বলে? মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আল্লাহর নবী যার ব্যাপারে বলেছেন আমার পরে পৃথিবীতে নবী হবে না, তবে আমার পরে যদি পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে নবুয়তি দিতেন, আল্লাহ ওমরকে নবী বানায়া দিতেন। তার মানে ওমরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল। জান্নাতি একজন সাহাবী, আল্লাহ যেই 10 জনকে জান্নাতের সার্টিফিকেট নবীর মাধ্যমে দিয়েছেন, নবী আলাইহিস সালাম যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তাদের মধ্যে 2 নাম্বার ছিলেন হযরত ওমরে ফারুক। একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমরে ফারুক মাঝে মধ্যেই আলাদাভাবে গোপনে হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেন যে, ভাই দেখো তো ভাই হুযায়ফা, মুনাফিকদের তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা। হুযায়ফাতুল ইয়ামান ডেকে ডেকে বলে, ভাই ওমর, আল্লাহর রাত্রে হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার দরজার সামনে গিয়ে হাজির। দরজার মধ্যে করাঘাত করলেন, সালাম দিলেন, ভিতর থেকে ডাক দিয়া বলে, মান আনতা, কে আপনি? এমন সময় ওমরে ফারুক বলে, আমি ওমর ইবনে খাত্তাব, ভাই হুযায়ফাতুল ইয়ামান, যদি কষ্ট না হয় যদি একটু দরজাটা খুলতে। হুযায়ফাতুল ইয়ামান দরজা খুইলা সামনে দাঁড়াইলে হাতটা ধরে ডাক দিয়া বলে, ভাই হুযায়ফা, গভীর রাত্রে পুরা এলাকার মানুষ যখন ঘুমায়া রইছে, বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে আমি তোমার দরজার সামনে আসছি, ভাই তুমি একটু ইশারা ইঙ্গিতে যদি একটু আমাকে বলতা তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা। হযরত হুযায়ফাতুল ইয়ামান বলে, বলা যাবে না। এবার হযরত ওমরে ফারুক বলে, আমার নাম সরাসরি বলার দরকার নাই, শুধু ভাই আপনি এতটুকুন বলুন, আমি ওমরে ফারুক যদি এখন ইন্তেকাল করি, মারা যাই, তুমি শুধু এতটুকুন বলো, ভাই তুমি আমার জানাজায় শরীক হইবা কিনা। হযরতে হুযায়ফাতুল ইয়ামান লাজব, আর কিছু বলে না। ওমরে ফারুক বলে, সরাসরি বলতে হবে না, এতটুকুন শুধু ভাই তুমি বলো, আমি ওমর যদি এখন মারা যাই, তুমি আমার জানাজায় শরীক হইবা কিনা, তুমি এতটুকুন বলো। চোখে পানি নিয়ে ডাক দিয়া বলে, ও ওমরে ফারুক, আমিরুল মুমিনিন, আপনি এটা কি শোনাইলেন? আপনি যদি ইন্তেকাল করেন, আপনার জানাজায় আমি শরীক হব না তো কার জানাজায় শরীক হব? আমি তো আপনার জানাজায় সবার আগে গিয়ে উপস্থিত হব। ওমরে ফারুক সালাম দিয়া বলে, ভাই চললাম, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ভাই তুমি যেহেতু আমার জানাজায় শরীক হইবা, আমি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, ওই তালিকার ভিতরে আমি ওমরের নামটা নাই। হযরতে মালিক ইবনে দিনার আজকে বলে, ভাই ওই ডান পাশে যে নামগুলা লেখা আছে নেককারদের তালিকা, একটু ভাই দেখেন তো ওর মধ্যে আমি মালিকের নামটাও লেখা আছে কিনা। আমরা তো 2-4 রাকাত তাহাজ্জুদ পড়া, একটু দান সদকা কইরা, অল্প একটু আমল কইরা আমরা মনে করি যে জান্নাত তো কনফার্ম হয়ে গেছে। কতক্ষণ না কথা ঠিক কিনা? জান্নাত ফাইনাল হয়ে গেছে, জান্নাত ফাইনাল হয়ে গেছে। আবার আমরা বহু মানুষ তো এমনও বলে ফেলাই
যে আমার জীবনে কোনো পাপই নাই, আমার কোনো ভুলই নাই। কথা না কথা ঠিক কি না? এই জন্য কারো কোনো উম্মতের কি এতটুকু সাহস আছে যে বলতে পারবে আমার কোনো গুনাহ নাই, আমার কোনো অপরাধ নাই? এই অধিকার কোনো উম্মতের আছে কিনা বলে? জোরে বলেন আছে? নাই। আমরা তো অল্প একটু আমল করলেই নিজেকে অনেক বড় মনে করি। মালিক ইবনে দিনার বলে, দেখেন তো ভাই, আমার নামটাও নেককারদের তালিকার ভিতরে আছে কিনা। এবার পৃষ্ঠা উল্টায় আর বলে, দেখি, দেখতে হবে। এই দুইজন ফেরেশতা পৃষ্ঠা উল্টায়া বলে, নাই। সবগুলা পৃষ্ঠা যাচাই বাছাই করলাম, মালিক ইবনে দিনার নামে কোনো ব্যক্তির নাম এখানে নাই। বলার সাথে সাথেই বলা নেককার হতে পারলাম না বইলা বলা এত জোরে একটা চিৎকার দিছে, চিৎকার দিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পর হুশ আসলে তাদেরকে ডেকে ডেকে বলে, ভাই, যদিও আমি নেককার হতে পারি নাই, তবে ভাই নেককারদের তালিকার ভিতরে যদি জায়গা না থাকে, তবে পাশ দিয়া হাসিয়ার ভিতরে সাইড দিয়া একটু আমার নামটাও লিখে নাও। কারণ আমি নিজে নেককার হতে পারি নাই, এটা ঠিক, তবে আল্লাহর নামের কসম করে বলি, এ জমিনে যারা নেককার, যারা পরহেজগার, আল্লাহর নামের কসম, আমি ওই লোকদেরকে আমি মহাব্বত করি। আমাদের মাঝে আমরা এমন বহু লোক আছে, আমি নিজের কথাও বলি, আমি নিজে নেককার নই, কিন্তু এ পৃথিবীতে যত নেককার আমাদের আকাবিররা অতিবাহিত হয়ে গিয়েছেন, নিজে নেককার হতে পারি নাই, কিন্তু আমরা নেককারদের পছন্দ করি, নেককারদের ভালোবাসি। একটু আওয়াজ দে জোরে কন্যা, কথা ঠিক কিনা? তবে আপনারা একমত হয়ে বলবেন, আমরা অবশ্যই নেককারদেরকে আমরা ভালোবাসি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কাছে বলি, ও মালিক, আমরা নেককার হতে পারি নাই, কিন্তু আমরা আলেমদেরকে মহব্বত করি। আজকে আমরা নেককারদের মজলিসে বসে গিয়েছি, আলেমদের মজলিসে বসে গিয়েছি, পরস্পর নামাজি দিনদার পরহেজগার লোকের সঙ্গে আমরা বসেছি। আল্লাহর কাছে দোয়া করি, মালিক, আমরা নিজেরা নেককার হতে পারি নাই, আমার ডানে বামে সামনে যত নেককার আছে আমি নিজের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক এই ভালোবাসার উসিলায় যেন আমাদেরকেও নেককারদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে না। মালিক বিন দিনার বলে, নেককার আমি হতে পারি নাই, তবে আমি নেককারদের ভালোবাসি। ভাই, আমার নামটা একটু, আমি যে ভালোবাসি নেককারদের, এটার কারণে একটু সাইডে আমার নামটা লিখে নেওয়া যায় না? মালিক বিন দিনার এখান থেকে যাওয়ার পরে 3 দিন উনার ঘুম নাই, খাওয়া নাই, সেজদা দিয়ে আল্লাহর কাছে পড়ে থাকে। 3 দিন পরে হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে দেখে, ওই যে 2 জন ফেরেশতা, উনার সঙ্গে দেখা হয়েছিল কবরস্থানের পাশে। আজকে আবার ওই 2 জন ফেরেশতা তার সামনে দাঁড়ায়া ডেকে ডেকে বলে, ও মালিক বিন দিনার, যদিও আমরা প্রথম দিকে আপনার নামটা নেককারদের তালিকার ভিতরে আমরা আনি নাই, কিন্তু আপনি যে নেককারদের ভালোবাসেন, পছন্দ করেন, আর এই 3 দিন আপনার চোখের পানি যে আপনি যেভাবে ফেলে ফেলে কেঁদেছেন, আফসোস করেছেন, এই মুহূর্তে আল্লাহর নির্দেশে আপনার নামটাও নেককারদের তালিকার ভিতরে উঠায়া দিলাম। আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে, কথা আমার শেষ। সংক্ষিপ্ত আকারে শুধু এতটুকু মেসেজ দিতে চাই, আমরা ভয় করব একমাত্র আল্লাহকে। ভালো লোকদের সাথে আমরা চলে নিজেদের জীবনটাকে আমরা ভালো বানাবো। আগামী দিন আমরা আলেমদের সাথে থাকতে চাই, নেককারদের সাথে আমরা থাকতে চাই, ভালো মানুষের সঙ্গে আমরা চলতে চাই। খুব ভালো করে বুঝবেন, যদি ভালো লোকদের সাথে আমরা চলে ভালো হতে পারি, মৃত্যুর পরেই ময়দানে হাসরের ময়দানের আগেই
আমাদের একটা জায়গা অবস্থান করতে হবে, এই জায়গাটার নাম হলো কবর। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। নবী আমার বলেন, এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো কারো জন্য হবে এই কবরটা জাহান্নামের গর্ত। কবরটা এত কঠিন একটা জায়গা, মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে বহু মানুষকে কবরের আযাব দেখাইছেন। ছোট্ট একটা কথা বলে আমি ওয়াজের ইতি টানতে চাই। পাকিস্তানের ডক্টর নূর আহমদ উনি বলেন, পাকিস্তানে উনি বলেন, আমি তবলিগের জামাত নিয়ে এক এলাকার মধ্যে গেলাম। আসরের পরে আমরা গাছতে বের হইলাম, মাগরিবের পরে নামাজের দাওয়াত দিলাম, নামাজের পরে একটু বয়ান হবে, ঈমান আমলের বসতে বললাম। বসার পরে আমাদের মাঝখান থেকে একজন বয়ান করতেছিলেন। বয়ান করতে করতে হঠাৎ করে উনি কবরের আযাবের কথা বলতেছিলেন। কবরের আযাবের কথা বলতে বলতে এক পর্যায়ে উনি বলেন, ডক্টর নূর আহমদ বলেন, ওই শ্রোতাদের মধ্যে থেকে একজন মুরব্বী মানুষ উনি বললেন, আপনারা একটু বয়ান বন্ধ করেন। কেন কেন? আপনারা তো কিতাব দেখে কবরের আযাবের কথা বলতেছেন, আর আমি আপনাদেরকে কিছু বয়ান শোনাবো। আমি নিজে যা কবরের আযাব এই চোখ দিয়ে আমি দেখেছি, চোখে দেখা কবরের আযাব। এই বইটা পড়ে দেখেন, এই বইটার ভিতরে এ জাতীয় অনেকগুলি ঘটনা একত্রে করছেন। কয় যে আপনি চোখে কিভাবে দেখছেন কবরের আযাব? উনি বলেন যে আমি একসময় আর্মির চাকরি করতাম, মিলিটারির চাকরি করতাম। তো আমরা কবরস্থানের পাশেই একটা গর্ত খনন করে এখানে আমাদের সরকারি কিছু অস্ত্র এখানে আমরা সংরক্ষণ করলাম, আর আমরা কিছু সৈন্যরা এই অস্ত্র পাহারাদারের দায়িত্বে আমরা ছিলাম। নামাজ আগের থেকেই পড়তাম, সারা রাত এই তাঁবুতে অবস্থান করেছি। ফজরের নামাজটা পইরা রাইফেল আমার কাঁধে, মাথায় টুপি, ওযু আছে, তসবিহ হাতে নিয়া ফজরের পরে যে কিছু আমল আছে কবরস্থানের উপর দিয়ে হাঁটতে হাঁটতে এই আমলগুলো আমি করতেছিলাম। ইতিমধ্যেই কবরের কোনো একটা জায়গা থেকে, কবরস্থানের কোনো একটা জায়গা থেকে কামরানির আওয়াজ, মার 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 আওয়াজ আমি শুনতে পাইলাম। আমি চিন্তা করলাম, এই কবর নীরব একটা জায়গা, এখান থেকে আওয়াজ আসে কোত্থেকে? আমি আরেকটু সামনে আগে আগে দেখি একটা পুরাতন কবর, মাটি নিচু হয়ে গিয়েছে, এখান থেকে একটা সুড়ঙ্গ পথ, বন্দুকের রাইফেলের বাট দিয়া, মাথা দিয়া, অগ্রভাগ দিয়া একটু নাড়াচাড়া দিয়ে ভিতরে তাকায় দেখি, আল্লাহ, একটা মানুষের একটা কঙ্কাল পড়ে আছে, পুরা মানুষের একটা কঙ্কাল পড়ে আছে, মেরুদণ্ডের হাড়, আর কঙ্কালের ওই মাথায় ইঁদুরের চাইতে একটু বড় এক ধরনের একটা প্রাণী, বড় বড় চোখ বিশিষ্ট। এই কঙ্কালের ওই মাথা যখন কামড় দেয়, পুরা কঙ্কালটা, বডিটা নড়াচড়া করে, আর এই করমর করমর আওয়াজ হইতেছিল। আমি যখন ভালোভাবে দেখার জন্য আরেকটু সামনে আগায় গেলাম, মুহূর্তের মধ্যে তাকায়া দেখি প্রাণীটা আর নেই। পিছনে আসছি, আবার আওয়াজ, আগে আগে দেখি আবার সেই লাশের সেই কঙ্কালের মাথা আবার কামড়াচ্ছে। আমি এবার চিন্তা করলাম যে প্রাণীটাকে মেরে ফেলা যায় কিনা, বন্দুক তাক করবো, এমন সময় তাকায়া দেখি প্রাণীটা আবার নাই। এবার উনি বলে, হুজুর, আমি একজন তাগড়া যুবক, আমি একজন সেনা সদস্য, আমার তখন ভরা যৌবন, পরনে আমার সরকারি পোশাক, এরপরে আমার কাঁধের ভিতরে রাইফেল, তারপরে আমার মনের মধ্যে একটু ভয় ঢুকে গেল। আমি এবার পিছন দিকে একটু ব্যাক করলাম, আশেপাশে খোঁজাখুঁজি আরম্ভ করলাম, দেখি প্রাণীটাকে পাওয়া যায় কিনা। প্রয়োজনে আমি রাইফেল দিয়া গুলি করে তাকে আমি মেরে ফেলতে চাই। হঠাৎ করে আমি সামন দিকে তাকায় দেখি 15-20 হাত দূরে সে ওই জায়গায় দাঁড়ায় আছে বাহিরে, আমার দিকে রাঙ্গা রাঙ্গা চোখ বানায়া রাগান্বিত অবস্থায় আমার দিকে তাকায় আছে। আমি বন্দুক তাক করে গুলি করব,
এর আগেই তাকায় দেখি প্রাণীটা চোখের পলকে আমার দিকে দৌড়ে আসতেছে। মাত্র 4 হাত দূরে, 4-5 হাত দূরে প্রাণীটা চলে আসছে। ভয়ে আমি পিছন দিকে ব্যাক করলাম। আমি দৌড়াইতেছিলাম, দৌড়ায়া যায় আর মাঝে মাঝে পিছন দিকে তাকায়া দেখি আমি যত স্পিড বাড়াই, গতি বাড়াই, প্রাণীটাও গতি বাড়ায়া বাড়ায় একদম আমার পিছে পিছে। আমি প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দৌড়াইলাম, হাঁপায়া গেলাম। 2 কিলোমিটার যাইবার পরে দেখি ছোট্ট একটা নদী বা খাল। আমি মনে মনে সংকল্প করলাম, প্রাণীটার যেই সাইজ সম্ভবত পানির মধ্যে নামলে হয়তো বা সে পানিতে আর নামবে না। এই মনে করে আমি লাফায়া পানির মধ্যে নেমে গেলাম। আমি পানির মধ্যে নামার পরেও 15-20 হাত দূর পর্যন্ত আমি গেলাম। পানি খুব একটা বেশি নয়, প্রায় হাঁটু পানি পর্যন্ত, হাঁটুর একটু নিচে শাক এই পর্যন্ত পানি। আমি ওই 15-20 হাত দূরে যাইবার পরে এরপরে পিছন দিকে তাকায়া দেখি সত্যি প্রাণীটা পানির কুল পর্যন্ত এসেছে, কিন্তু সে পানির মধ্যে নামে না। ওই জায়গা দাঁড়ায় আছে, রাঙ্গা রাঙ্গা চোখ বানায় রাগান্বিত অবস্থায় ফেলফেল করে আমার দিকে তাকায় আছে। মনে হচ্ছে আমার উপর তার প্রচন্ড রাগ। সে পানি তো নামলো না বটে, কিন্তু তাকায়া দেখি তার ওই ছোট্ট জিহ্বাটা বের করে আস্তে করে পানির মধ্যে লাগায়া দিস। প্রাণীটা জিহ্বাটা বের করে, শুনতেছেন কি আপনারা? মনোযোগ আছে কি আপনাদের? এই প্রাণীটা তার ছোট্ট জিহ্বাটা বের করে পানির মধ্যে মাত্র 2 থেকে 3 সেকেন্ড সময় লাগানোর সাথে সাথে এই সেনা সদস্য উনি বলেন, ওই মহিলারা ভাত তরকারি রান্না করলে যেরকম তরকারি বলক করলে টকবক টকবক করে, এই পুরা খালের, এই পুরা বিলের পানিটা ওরকম টকবক টকবক করে মতন পুরা পানিটা উত্তপ্ত আর গরম হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। উনি বলেন, আমি আর সহ্য করতে পারি নাই, বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়া যখন আমি তীরের দিকে দৌড় দিলাম, এরপরে আমার আর হুঁশ নাই। আমার অন্য সাথী সঙ্গীরা সেখান থেকে উদ্ধার করে আমাকে হসপিটালে, এদেশে বহু চিকিৎসা করলাম, কাজ হলো না। এদেশ থেকে বিদেশ গেলাম, ওই দেশ থেকে আর এক দেশ গেলাম, কিন্তু সরকারি খরচে, নিজ খরচে বহু চিকিৎসা করলাম। আজ পর্যন্ত আমার সে পাটা ভালো হয় নাই। এতটুকুন বলবার পরেও ডাক্তার নূর আহমদ বলেন, এবার ওই মুরব্বী, ওই লোকটা তার পায়ের উপর থেকে কাপড়টা সরা বলে দেখেন, এখনো পর্যন্ত ওইটুকুন জায়গার ভিতরে আমার এখনো পর্যন্ত গোস্ত গজায়নি। উনি বলেন, আমরা তাকায় দেখলাম হাড় আছে বটে, কিন্তু ওইটুকুন জায়গার ভিতরে এখনো পর্যন্ত গোস্ত বা মাংস এখনো পর্যন্ত গজায়নি। এই হলো কবরের আযাব। খুব ভালো করে বুঝবেন। এজন্য আমাকে আপনাকেও কবরে যেতে হবে। আমি বয়ানের শেষ পর্যায়ে যেই মেসেজটা দিব, আমরা ভয় করব, একটু আওয়াজ দিয়ে বলেন না কাকে? 2 নাম্বার হলো, আমরা ভালো মানুষদের সঙ্গে চলতে চাই। অতীতে যত ভুল করেছি, এখন সামনে আমরা ভালো লোকদের সঙ্গে থাকতে চাই। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন।